ওই যে দেখো পিলারের মতো করা রয়েছে আর বক্স বক্স করা রয়েছে, এগুলোতে সব কিন্তু একটা করে মডেল বসবে, মানে বড় বড় কাজ হবে। দেখো এই প্যান্ডেলটার টোটাল হাইট আছে, মানে টোটাল হাইট হবে 40 থেকে 45 ফুট। যা দেখো নিচেটাতেও, নিচের বেসটা অনুযায়ী হাইটটা হবে। হচ্ছে বাটামের কাজ দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমাদের নালিকুলে একটা পূজা মণ্ডপে। তোমরা জানো দুর্গাপুজো প্রায় 40 দিন মতো বাকি, আর হুগলি জেলার নালিকুল হচ্ছে দুর্গাপুজোর জন্য একটা আলাদা রকম জায়গা তৈরি করে নিয়েছে। আর নালিকুলের বুকে নালিকুল গুসকারের খেয়ালের সঙ্গে কিন্তু এই পূজা কমিটিটা কিন্তু অন্য রকম একটা লেভেলের পুজো করে। তোমরা জানো গত বছর তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এবছর এসেছি দেখাতে। বছর করেছিল একটা রাজস্থানী থিম, আর এবছরে করছে আমাদের দিল্লির লালকেল্লা। এনাদের থিমের নাম হচ্ছে দুর্গা এলো রেড ফোর্টে। তো তোমাদেরকে ব্যানারটাও দেখাবো। প্রথমে ভিতর থেকে শুরু করলাম, কারণ হচ্ছে বাইরে প্রচুর রোদ, তো একটু রোদটা কমলে ভিতরটা দেখে তারপর বাইরেটা তোমাদেরকে দেখাবো। চলো, এই হচ্ছে ব্যানার দেখো, থিম দুর্গা এলো রেড ফোর্টে। ওই যে বাটামের স্ট্রাকচারগুলো দেখো, এখানে বাটামের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। স্ট্রাকচারগুলো সব বাটামের করছে। ওই যে দেখো পিলারের মতো করা রয়েছে আর বক্স বক্স করা রয়েছে, এগুলোতে সব কিন্তু একটা করে মডেল বসবে, মানে বড় বড় কাজ হবে। দেখো এদিকে ওপরে এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ঠাকুর থাকবে, মানে ঠাকুরের চালা যেটা ছাওয়া আছে ওপরে দেখো ট্রিপল দেওয়া আছে। আর তার ঠিক নিচে দেখো এই যে বাটামের কাজগুলো সব মোটামুটি ভিতরটা কমপ্লিট হতেই চলেছে, আর কিছুটা বাকি রয়েছে। আর এই যে ফ্রন্টটা দেখতে পাচ্ছ, সামনের জায়গাটা, এই জায়গাটাতেই থাকবে হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা যে বসবে এই জায়গাটা। এখানে এখনও পাটা দেওয়া হবে, পুরো স্ট্রাকচারটা তৈরি করবে যে ঠাকুরটা যে বসবে, বুঝতে পারছো। এখন নর্মাল এমনি করা রয়েছে। ওই যে দেখো বাটাম কিন্তু ওয়ালগুলোতে হয়ে গেছে, মানে এখনও সিলিংটাতে বাটামগুলো বাকি রয়েছে, সিলিংটাতে এখনও হবে। এই যে বাঁশগুলো লাগানো রয়েছে একটার পর একটা, এগুলো কিন্তু সব ভাড়া করা, মানে এই ভাড়াটা করেছে কারণ হচ্ছে তবে ওপরে উঠে কাজটা করতে পারবে বাটামের, তাই জন্য করা। এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, এই সাবওয়েটাতে কিন্তু প্রচুর কাজ হবে, সবটাই কাজ হবে সাবওয়েটা দিয়ে, যে ঢুকবে আর যে মানে বাইর হবে, এই সাবওয়েটাতেও প্রচুর কাজটা হবে। হচ্ছে বাটামের কাজ দেখো, ভিতরটা মোটামুটি বাটামের কাজ সম্পূর্ণ হয়েই আসছে। সাবওয়েতেও বাটাম লাগানো হয়ে গেছে। বলে দিই, এখানে যে কাজটা হবে পুরোটা কিন্তু মোটা থার্মোকল আর ফর্ম দিয়ে কাজ হবে। এই হচ্ছে লালকেল্লার ফ্রন্ট দেখো, এই যে লালকেল্লা প্যান্ডেলটা হবে, এটা হচ্ছে ফ্রন্ট। আর এই দিকটা দিয়ে হচ্ছে গেট আছে, যেটা হচ্ছে ভিতরে যাওয়া যায়। আমি এখন যাচ্ছি দেখো, এইটা দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করার, মানে সাবওয়ে টাইপের হবে। এখান দিয়ে দেখো এই যে এরকম ঘুরে যেতে হবে সাবওয়ে। ওই দিকটা হচ্ছে গেট আছে ফ্রন্ট, ওইটা দিয়ে ঢুকে তারপর এদিকে আসতে হবে। এখানে বাঁশগুলো দেখো কত সুন্দরভাবে একটার পর একটা বাঁধা রয়েছে। এখানে মিস্ত্রিরা কাজ করছে দেখো, এই ট্যান্সারে করে এই বাটামগুলোকে কেটে সাইজ করছে, বাটামগুলো যাতে লাগাতে পারে ভালোভাবে। ওই যে দেখো উপরে যে বাঁশগুলো বাঁধা হচ্ছে, ওই বাঁধাগুলো হয়ে গেলেই বাঁশ বাঁধাগুলোই তারপরে বাটামগুলো ধরবে। ওই হচ্ছে ফাইনাল স্ট্রাকচারটা বাঁধছে বাঁশের, তারপরেই বাইরে বাটামের কাজটা ধরবে। আর এই হচ্ছে বাঁশ, এখানে কত বাঁশ দেখো, এই সামনে এই বাঁশ বাগানেতেও আছে।
প্যান্ডেলটার টোটাল হাইট আছে, মানে টোটাল হাইট হবে 40 থেকে 45 ফুট। যা দেখুন নিচেটাতেও, নিচের বেসটা অনুযায়ী হাইটটা হবে। গত বছরও কিন্তু এরকমই হাইট হয়েছিল। এখানে যে বিশেষ আকর্ষণটা তোমাদেরকে বলে দিই, এখানে মানে বিশেষ আকর্ষণটা হচ্ছে লেজার শো হবে, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারেও হয়েছিল, সেরকম লেজার শো হবে একটা। তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, বিশেষ আকর্ষণ এটা। ধরো দিনের বেলা এই প্যান্ডেল দেখে গেলে কিন্তু আবার রাত্রে আসতে হবে তোমাদেরকে শুধু লেজার শো দেখার জন্য। অবশ্যই কিন্তু রাত্রিবেলা ভিজিট করে যাবে এই প্যান্ডেলে। তো এখানে কিভাবে আসবে, হাওড়া থেকে আরামবাগ তারকেশ্বর অথবা গোঘাট লোকাল ধরবে, অথবা গোঘাট তারকেশ্বর আরামবাগ টু হাওড়া লোকাল ধরবে। নালিকুলে নামবে, নালিকুল স্টেশন থেকে টোটো বা অটো করে বা হেঁটেও 5-7 মিনিটের মধ্যে তুমি চলে আসতে পারবে এই নালিকুল গুসকারাতে। আর এসে তোমরা এই প্যান্ডেল দেখতে পাবে। তোমরা টোটো বা অটোকে বলবে যে নালিকুল গুসকারা মোড়ে নামবো, তোমাদেরকে নামিয়ে দেবে। আর গুসকারা মোড় থেকে 2-1 মিনিটের হাঁটা পথ, 2 মিনিট ম্যাক্সিমাম লাগবে, তোমরা চলে আসতে পারবে এই মণ্ডপের প্রাঙ্গণে। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার কোনো পরের নতুন ব্লগ নিয়ে। টাটা।